নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেককে ভালো আছো। মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব 17। এর আগের দিন আমরা প্রশ্ন পর্ব 16-র উত্তর দিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে আমরা প্রশ্ন পর্ব 17-তে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু একদম সাধারণ প্রশ্ন, এর মধ্যে খুব একটা জটিলতা নেই। আশা করি প্রত্যেকে পারবে এবং এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ এসে থাকে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং এর সাথে সাথে নব সৃষ্টি প্রবন্ধ থেকে বাকি যে অংশটা আছে সেখান থেকেও আমরা 10টা প্রশ্ন রেখেছি এবং তোমরা ভিডিও শেষে তোমরা মিলিয়ে নিও কতগুলো আনসার পাচ্ছ। নব সৃষ্টি থেকে তোমাদের টেক্সটটাও তার সাথে সাথে একবার পড়া হয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। তো বন্ধুরা, প্রথমে আমরা ব্যাকরণ থেকে যে 10টা প্রশ্ন আছে সেটা দেখে নেব এবং আজকের যে ব্যাকরণ থেকে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুব একটা কঠিন না, তোমরা প্রত্যেকেই পারবে এটা আশা রাখছি। তো প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, লোসকান কি জাতীয় পরিবর্তন? অপশনগুলো আছে কয়ে বর্ণাগম, খয়ে বর্ণ বিকার, গয়ে বর্ণ বিপর্যয় আর ঘয়ে সমীকরণ। 2 নম্বর প্রশ্ন আছে, কোনটি নিপাতনে স্বরসন্ধির উদাহরণ? অপশন আছে কয়ে কিংবদন্তি, খয়ে বৃহস্পতি, গয়ে মনোমোহিনী আর ঘয়ে অক্ষৌহিনী। ভালো করে কিন্তু আমি নিপাতনে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি মনে রাখার একটা উপায় বলে দিয়েছি সন্ধির ভিডিওতে। তোমরা যদি সেইটা মনে রাখতে পারো তাহলে কোনো অসুবিধাই হবে না নিপাতনে স্বরসন্ধি মনে রাখার, ঠিক আছে? এরপর 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, অয়স্কঠিন কি সমাস হবে? অপশন আছে কয়ে উপমিত কর্মধারয়, খয়ে উপমান কর্মধারয়, গয়ে সাধারণ কর্মধারয় আর ঘয়ে রূপক কর্মধারয়। সমাসের ক্ষেত্রে একটু বলে দিই, আমাদের কিন্তু সমাস করতে গেলে প্রত্যেকটা সমাসের মানে যে সমস্ত শব্দগুলো দেওয়া থাকবে তার অর্থ জানাটা অবশ্যই জরুরি। এগুলোর অর্থ যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু খুবই সোজা হয়ে যাবে সমাসটা। এরপর 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসে অবিকৃত রূপে চলছে তাদের কি বলে? অপশন আছে কয়ে তৎসম শব্দ, খয়ে তদ্ভব শব্দ, গয়ে অর্ধ তৎসম শব্দ আর ঘয়ে দেশি শব্দ। 5 নম্বর প্রশ্নটা আছে, কোন প্রত্যয়টিকে শূন্য প্রত্যয় বলা হয়? অপশন আছে কয়ে অনট, খয়ে সানচ, গয়ে ত আর ঘয়ে কিপ। এরপর 6 নম্বর প্রশ্ন আছে, শিশুরা খেলছিল মায়ের কোলে, খেলছিল ক্রিয়ার কাল নির্ণয় করো। অপশন আছে কয়ে সাধারণ অতীত, খয়ে ঘটমান অতীত, গয়ে পুরাঘটিত অতীত আর ঘয়ে নিত্যবিত্ত অতীত। ক্রিয়ার কাল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো, খুব সহজ করে সেখানে আলোচনা করা আছে। সেটা দেখলে আশা করছি আর ক্রিয়ার কাল নির্ণয় করতে অসুবিধে হবে না। আচ্ছা, এরপর 7 নম্বর প্রশ্ন আছে, বাজারের জিনিস কি জাতীয় সম্বন্ধ? কয় অপশন আছে কর্ম সম্বন্ধ, খয়ে করণ সম্বন্ধ, গয়ে অপাদান সম্বন্ধ আর ঘয়ে অধিকরণ সম্বন্ধ। সম্বন্ধ পদের বিভিন্ন ভাগ আছে, আমরা কারক আলোচনা করার সময় করে দিয়েছি। তো এখানে বাজারের জিনিস এটা কোন জাতীয় সম্বন্ধ, ঠিক আছে? এরপর 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে কোনটা হয়? অপশন আছে কয়ে আকার হয়, খয়ে দীর্ঘইকার হয়, গয়ে একার হয় আর ঘয়ে ওকার হয়। সন্ধির সূত্র ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম সন্ধির যখন ভিডিও করি সূত্রগুলো মনে রাখার উপায়। তো তোমরা যদি সেটা মুখস্থ করে থাকো, একদম আমি ছকের আকারে লিখে দিয়েছিলাম, ওটা ভুলে যাওয়ার কথা নয়। তো এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। স্বরসন্ধির সূত্রগুলো খুবই সোজা, মনে রাখাটা খুব একটা কঠিন না। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুধু যে সন্ধি বিচ্ছেদই পড়বে তার কিন্তু কোনো মানে নেই, সন্ধির সূত্রগুলোও এইভাবে তুলে দিতে পারে। তাই যারা যারা এখনো সূত্রগুলো ভালো করে মুখস্থ করনি তারা কিন্তু আরেকবার দেখে নিতে পারো, ঠিক আছে? এরপর 9 নম্বর প্রশ্ন আছে, কোনটি পরাগত স্বরসঙ্গতির উদাহরণ? অপশন আছে কয়ে শেখা,
ক্ষয়ে তুলো, গয়ে শিক্ষে, আর ঘয়ে মিথ্যে। ঠিক আছে, এরপর 10 নম্বর যে ব্যাকরণের প্রশ্ন সেটা হচ্ছে প্রতিহিংসা শব্দে কটি মুক্তদল ও কটি রুদ্ধদল আছে? অপশন আছে কয়ে 2টি মুক্তদল, 2টি রুদ্ধদল, ক্ষয়ে আছে 1টি মুক্তদল, 3টি রুদ্ধদল, গয়ে 3টি মুক্তদল, 1টি রুদ্ধদল, আর ঘয়ে সবগুলোই মুক্তদল। রুদ্ধদল মুক্তদল এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো তোমরা যদি না জেনে থাকো অবশ্যই কিন্তু বারবার এটা দেখে নিও। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা ব্যাকরণ থেকে 10টা প্রশ্ন। এরপর চলো নব সৃষ্টি থেকে যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। 11 নম্বর প্রশ্ন আছে, সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কোনগুলি নিয়ে? অপশন আছে কয়ে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ নিয়ে, ক্ষয় অপশন আছে আরবি, ফার্সি, ইংরেজি এবং সংস্কৃত শব্দ নিয়ে, গয় অপশন আছে পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ নিয়ে, আর ঘয়ে অপশন আছে পর্তুগিজ, ফার্সি, স্প্যানিশ শব্দ নিয়ে। ভালো করে প্রশ্নটা পড়বে, অপশনগুলো দেখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তো তাই এই যে প্রবন্ধটা নব সৃষ্টি এটা কিন্তু বারবার পড়তে হবে। আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে দেওয়ার চেষ্টা করেছি, এরপরেও যদি কিছু বাকি থেকে যায় তোমরা কিন্তু সেগুলো নিজেরা একটু হাইলাইট করে পড়ে নিও। ঠিক আছে, আচ্ছা এরপর 12 নম্বরের যে প্রশ্নটা আছে, স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ কি? কয় অপশন আছে বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন, ক্ষয় অপশন আছে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, গয় অপশন আছে ক ও খ উভয়ই সঠিক, আর ঘয় অপশন আছে কেবল ক সঠিক। ভালো করে এগুলো, এটা একটু সোজা, তোমরা অনেকেই পারবে যারা পড়াশোনা করেছো, তো প্রশ্নগুলো একটু ভালো করে দেখে উত্তর করবে। এরপর 13 নম্বর প্রশ্ন আছে, এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না, কোন দুই ভাষা থেকে? অপশন আছে কয়ে আরবি, ফার্সি, ক্ষয়ে আরবি, ফার্সি, ইংরেজি, গয়ে পর্তুগিজ, স্প্যানিশ, আর ঘয়ে সংস্কৃত ও ইউরোপীয়। আচ্ছা এরপর 14 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় আর্যগণ কোন ভাষার সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন বেশি? কয় অপশন আছে আরবি ভাষার, ক্ষয়ে সেমিতি আরবি ভাষার, গয়ে ফার্সি ভাষার, আর ঘয়ে উর্দু ভাষার। 15 নম্বর প্রশ্ন যেটা আছে, একদা ইরানে কোন দুটি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা যারা টেক্সটটা পড়েছো তারা জানো, আর যারা যারা পড়োনি বা অতটা গুরুত্ব দাওনি আজকের পর এটা কিন্তু একেবারে মুখস্থ করে নেবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনগুলো শুনে নাও, ভারতীয় আর্য ভাষা ও সেমিতি আরবি, ক্ষয় অপশন আছে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি, গয় অপশন আছে সেমিতি আরবি ও উর্দু, আর ঘয় অপশন আছে উর্দু ও আরবি। ঠিক আছে, আচ্ছা এরপর 16 প্রশ্ন আছে, ভারতবর্ষীয় এই 3 ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না, 3টি ভাষা কি কি? অপশনগুলো শুনে নাও, কয় আছে সংস্কৃত, উর্দু, সিন্ধি, ক্ষয় অপশন আছে উর্দু, সিন্ধি, ফার্সি, গয় অপশন আছে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি, ঘয় অপশন আছে সিন্ধি, সংস্কৃত ও কাশ্মীরি। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন আছে, উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল? এটা খুবই সোজা প্রশ্ন, প্রত্যেকের পারা উচিত। অপশন আছে কয়ে ইকবাল, ক্ষয়ে গালিব, গয়ে বিদ্যাসাগর, ঘয়ে নজরুল। 18 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে, এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি, কোন সাহিত্যের? কয় অপশন আছে অনুবাদ সাহিত্য, ক্ষয়ে চৈতন্য জীবনী সাহিত্য, গয়ে পদাবলী সাহিত্য, আর ঘয়ে মঙ্গল কাব্য। এরপর 19 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, সৈয়দ মোজতাবা আলীর ছদ্মনাম কি? অপশন আছে কয়ে হুতম প্যাঁচা, ক্ষয়ে কমলাকান্ত, গয়ে দিকশূন্য ভট্টাচার্য, ঘয়ে উমর খৈয়াম। এগুলো আমাদের জানতে হবে, আমি আগেও বলেছি যে তোমরা জেনে রাখার জন্য জানো লেখকের ছদ্মনাম কি, তার গুরুত্বপূর্ণ রচনা, এগুলো আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, এরপর লাস্ট যে প্রশ্ন, নব সৃষ্টি প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত?
অপশনগুলো আছে কয়ে দেশে বিদেশে, ক্ষয়ে জলে ডাঙায়, গয়ে চতুরঙ্গ, আর ঘয়ে পঞ্চতন্ত্র। এগুলোও আমাদের জানতে হবে উৎস কোথা থেকে নেওয়া হয়েছে। তো সেই জন্য আমি প্রশ্নগুলো দিয়েছি। মোটামুটি এই ছিল নবনব সৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও যদি কিছু বাদ থেকে যায় তোমরা কিন্তু সেগুলো টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়ো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই একটা জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর তোমরা কত পাচ্ছ তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।